প্রেম অথবা প্রথম পরিচয়ের রিলেশন এমন ঘটনা প্রতিদিন হাজার হাজার ঘটতেছে। এটা নতুন কোনো কথা নয়। বাট সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই প্রথম দেখাতে প্রেম বা প্রথম পরিচয়ের রিলেশন এমন ঘটনা প্রতিদিন যতগুলো ঘটে তার মাঝে 50%-এর বেশি ঘটনাই ঘটে থাকে বিভিন্ন অনুষ্ঠানে। তার মানে দাঁড়ালো, আপনি যদি কোনো অনুষ্ঠানে যান আর আপনার যদি মেয়ে পটানোর ইচ্ছা থাকে, তো আপনার একটা ব্র্যান্ড নিউ গার্লফ্রেন্ড জোটার সম্ভাবনা বহুগুণ বেশি। আর আপনি এটা জানলে আরো অবাক হবেন যে যে মেয়েগুলো রিলেশন করতে মোটেও আগ্রহী নয়, যে মেয়েগুলো তাদের আশেপাশে কোনো ছেলেকে ঘেঁচতেই দেয় না, এমন মেয়েগুলোকেও অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে খুব সহজেই পটানো যায়। তো এর পিছনে আসল রহস্যটা কি, সেটা নিয়ে তো আলোচনা করবই। সেই সাথে অনুষ্ঠানে মেয়ে পটানো সম্পর্কিত মজার কিছু তথ্য এবং মেয়েদের একান্ত গোপন কয়েকটি তথ্য আমি ফাঁস করে দিব, যেগুলো যে কোনো অনুষ্ঠানে মেয়ে পটানোর সময় আপনার কলিকাতা হারবালের মতো কাজে দেবে। তো নাম্বার 1, মেয়েরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সাজুগুজু করে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়। কারণ মেয়েরা ভাবে অনুষ্ঠানে অনেক মেয়ে থাকবে, তো আমি এমন করে সাজবো যেন আমাকেই সবার চেয়ে বেশি সুন্দর লাগে। আর এই চক্করে পড়ে মেয়েরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে সাজুগুজু আর মেকআপ করতেই। তো ভাইয়া, একটা মেয়ে যে এত কষ্ট করে, এত সময় ব্যয় করে, এত এনার্জি নিয়ে এত সুন্দর করে সাজলো, মেকআপ করলো, তো সে অনুষ্ঠানে যাওয়ার পর কিভাবে বুঝবে তাকেই সবার থেকে বেশি সুন্দর লাগতেছে? তাকে দেখে অন্য কোনো মেয়ে বলবে যে তোমাকেই সবার থেকে বেশি সুন্দর লাগতেছে? মনে মনে সব মেয়েরাই তো নিজেকে বিশ্ব সুন্দরী মনে করতেছে, তো অন্য মেয়ের প্রশংসা করার প্রশ্নই ওঠে না। তাই এখানে মেয়েরা একটা টেকনিক ইউজ করে। মেয়েরা লক্ষ্য করে ছেলেরা তার দিকে তাকাচ্ছে কিনা, তার সাথে লাইন মারার চেষ্টা করতেছে কিনা। যখন দেখে ছেলেরা অন্য মেয়েদের রেখে তার দিকেই বেশি তাকাচ্ছে, তার সাথে লাইন মারার চেষ্টা করতেছে, তখন তারা মহা খুশি হয়ে যায়। কারণ তখন তারা বুঝতে পারে তাকেই সবার চেয়ে বেশি সুন্দর লাগতেছে। তো বস, এটা থেকে কি বুঝলেন? মেয়েরা কোনো অনুষ্ঠানে গেলে তারা নিজেরাই চায় ছেলেরা তার দিকে দেখুক, তার সাথে লাইন মারুক, তাকে পটানোর চেষ্টা করুক, তার রূপের প্রশংসা করুক। আর যখন কোনো ছেলে এগুলো করে, তখন মেয়েরা ছেলেটির উপর এত খুশি হয় যে ছেলেটি সোজা মেয়েদের হৃদয়ে এন্ট্রি নিতে পারে। এবার এসে পরের পয়েন্টে, নাম্বার 2। আপনারা হয়তো জানেন না, একটা মেয়ে যতই আনরোমান্টিক হোক না কেন, বাট যখন কোনো মেয়ে অনেক সুন্দর করে সেজেগুজে কোথাও যায়, তখন তার মন অনেক রোমান্টিক থাকে। আর রোমান্টিক মন তো শয়তানের কারখানা, গলে যেতে বেশি কিছু লাগে না। সত্যি বলছি, আপনি রাস্তাঘাটে, স্কুল কলেজে বা যে কোনো জায়গায় মেয়ে পটানোর চেষ্টা করে দেখুন। মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। মেয়েদের মন পাওয়ার জন্য মেয়ের পিছনে টাকা খরচ করতে করতে আপনার মানিব্যাগ ফাঁকা হয়ে যাবে, তবু মেয়ের মন গলাতে পারবেন না। অথচ বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে মেয়েদের মনে এত রোমান্স যে কই থেকে আসে বুঝি না। মেয়ের দিকে তাকিয়ে একটু হাসি দেন, মেয়ের সাথে একটু চোখাচোখি করুন, লুকোচুরি খেলুন, সিনেমা স্টাইলে কিছু করুন, ব্যাস মেয়ে কাবু। সত্যি বলছি, এটাই বাস্তব সত্য। বিশ্বাস না হলে কোনো অনুষ্ঠানে গিয়ে ট্রাই করে দেখুন, ফল না পেলে তখন বললেন। এবার আসি পরের পয়েন্টে, নাম্বার 3। মেয়ের বয়ফ্রেন্ড থাক বা না থাক, মেয়ের রিলেশন করার ইচ্ছা থাক বা না থাক, এগুলো কোনো প্রসঙ্গ নয়। প্রতিটি মেয়ে কোনো অনুষ্ঠানে গেলে এনজয় করার চেষ্টা করে। ছেলেদের লাইন মারা, ছেলেদের সাথে দুষ্টামো করা, মজা করা, এগুলো খুব এনজয় করে। আমি অনেক দেখেছি মেয়ের হয়তো অলরেডি বয়ফ্রেন্ড আছেই, তবুও কোনো অনুষ্ঠানে গেলে ছেলেদের সাথে বিন্দাস মজা করে, ইয়ার্কি ফাজলামি করে। কিছু মেয়ে আছে যারা কোনো অনুষ্ঠানে গেলে উল্টা মেয়ে হয়ে ছেলেদের সাথে লাইন মারে, নানা দুষ্টামি করে, যেন তারা ভুলেই যায় যে তার বয়ফ্রেন্ড আছে। ওই যে আগের পয়েন্টে বললাম না, রোমান্টিক মন শয়তানের কারখানা, তো কাহিনীটা আসলে এটাই। তো মাম্মা, এটা থেকে কি বুঝলেন? কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো মেয়েকে দেখে যদি ক্রাশ খান, তো মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা, মেয়ে পড়বে কিনা, এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট না করে মেয়েকে রোমান্টিক স্টাইলে মজা দেওয়ার চেষ্টা করুন, মেয়েকে রোমান্টিক করার চেষ্টা করুন। আর একবার যদি সেটা পারেন, তো আর কি, রোমান্টিক মন শয়তানের কারখানা। আজকে যা হওয়ার হয়ে যাক, কালকেটা পরে দেখা যাবে। নাম্বার 4, যারা গোপন সমস্যায় ভুগতেছেন তারা কোনো অনুষ্ঠানে মেয়ে পড়াতে যাবেন না। মেয়ে তো পড়াতে পারবেনই না, বরং অপমান হয়ে চলে আসবেন। গোপন সমস্যা বলতে কিছু ছেলে আছে যারা মেয়েদের সামনে কথা বলতে ভয় পান। মেয়েদের সামনে গেলে যাদের হাঁটু কাঁপার ব্যারাম আছে, এমনিতে বাঘের মতো গর্জন করেন, বাট মেয়ের সামনে গেলে বিড়াল হয়ে যান। তারা কোনো অনুষ্ঠানে গিয়ে মেয়ে পটানোর চেষ্টা করবেন না। কারণ অনুষ্ঠানে মেয়ে পটাতে গেলে হিম্মত থাকতে হয়, নিজের প্রতি কনফিডেন্স থাকতে হয়। হুট করেই অপরিচিত একটি মেয়ের সামনে গিয়ে তার নাম শোনা, কোনো বাহানায় তার সাথে কথা শুরু করা বা তার নাম্বার চাওয়ার মতো সাহস থাকতে হয়। নয়তোবা দেখবেন আপনার স্পিড এত স্লো যে আপনি মেয়েটিকে ডাউনলোড দিতে দিতে অন্য কেউ এসে আপনার সামনেই মেয়েটিকে 4G স্পিডে ডাউনলোড করে গার্লফ্রেন্ড বানিয়ে নিবে।
কারণ কোনো অনুষ্ঠানে একটা মেয়েদের পিছনে এত ছেলে লাইন মারে যে আপনি আইডিয়াও করতে পারবেন না। এমনকি আপনি যে মেয়ের সাথে লাইন মারতেছেন আপনার সাথের বন্ধুটিও হয়তো সেই একই মেয়ের সাথে লাইন মারতেছে, অথচ আপনি সেটা জানেনই না। তো মাম্মা এটা থেকে কি বুঝলে? ফাস্ট হতে হবে, নইলে যে মেয়েকে তুমি তোমার বন্ধুদের ভাবি বানাতে চাচ্ছ সেই মেয়েকেই তোমারই ভাবি বলে রাখতে হবে। ও মাই গড, 4টি পয়েন্টের উপর বলতে বলতে এতগুলো বলে ফেলেছি, আর বাকিগুলো কখন বলবো? আর অনুষ্ঠানে মেয়ে পড়ানোর স্পেশাল টেকনিক গুলো নিয়ে তো কথাই বলা হলো না। ধর, এইটা কোনো কথা? মনটাই খারাপ হয়ে গেল। আজকে আর সময় হবে না। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো সাড়া পাই তো খুব শীঘ্রই পরের পর্ব বানাবো। আর মাম্মা, ভিডিওর নিচে দেখো একটা লাইক বাটন আছে, ওটাতে আলতো করে একটা আদর করে দাও তো। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।